কেন মানব? আপনাকে মানতে হবে। হয় হোয়াট ইজ দ্য রিজন? কেন আপনাকে মানব? কে আল্লাহ, কতটা আল্লাহ, কেমন আল্লাহ, কিসের জন্য মানতে হবে? এই জন্য লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। শেষ নবী আমাদের নবী। নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা। যিনি দুনিয়া এবং আখিরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী। নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা দুনিয়া এবং আখিরাতে। আর তাদের একটা ক্যারেক্টারের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোন গুনাহ আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়। সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও, এদের লাইফস্টাইল দেখে নাও, বারবার দেখে নাও। তোমাদের যদি হিম্মত থাকে 63 বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোন ফল্ট যদি থাকে, ত্রুটি দেখিয়ে দাও। আমার এই নবীর 63 বছরের জীবনের একটা খুঁত দেখিয়ে দাও। এই জায়গায় প্রতারণা করেছে, অপরের সঙ্গে সততা করেছে, অপরের কাছে মিথ্যা করেছে, অপরের কাছে প্ররোচনা দিয়েছে, জুলুম করেছে, ধোঁকা দিয়েছে, অপরের নামে শিকায়তের গীবত করেছে, অন্যায়ের অবিচার করেছে। পুরো 63 বছরের জীবনের একটা ইনসিডেন্ট, ইজ দেয়ার এনি ওয়ান ইনসিডেন্ট, একটা ঘটনা নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পারসনস? নবী তাদের বলা হয় they are not elected by the peoples of this world. যারা নবী হন they are not elected. এরা আজকের দুনিয়ায়, আজকের কি বার জানো? বুধ। এই বুধবারে আজকের সারা দুনিয়া 800 কোটি লোক আছে। 800 কোটি লোক যদি মনে করে আমরা 800 কোটি সবাই মিলে একজনকে নবী বানাবো, নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, ইটস কোয়াইট ইম্পসিবল। তোমাদের সে ধারণাই নেই। কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ, এই লোকটা ধার্মিক, এই লোকটা ধার্মিক নয়? বলো, আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের? তোমরা তো ভালো থেকেই তো নির্বাচিত করো, তারপরে বদলাও কেন বদলাতে হয়? বলো, কি জবাব আছে আমাদের কাছে? তো নবী তারাই অলওয়েজ দে আর ইলেক্টেড বাই দা আল্লাহ। আল্লাহ নবী নির্বাচিত করেন, they are selected by Allah. এরা they are not elected by people. কারণ তোমাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় এনাকে নবী বানাবো, ভালো মানুষ মনে করে সিল দিয়ে নবী বানানো হলো, 2-4-5 মাস পরে, 2-4 বছর পরে দেখা গেল যা ভেবেছিলাম তা তো নয়, উনি নিজের স্বার্থ ঘটাচ্ছে দিন আল্লাহ। এই জন্য আমরা কারো নাম ধাম বলি না। অপরের সমালোচনা আমাদের কাছে নেই, অপরের ক্রিটিসাইজ ইন আওয়ার ইসলাম। ইসলামে অপরের সমালোচনাকে হারাম করা হয়েছে, আত্মসমালোচনাকে ফরজ করা হয়েছে। হাউ আই উইল বি এ পারফেক্ট ওয়ান। দিন রাত তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো, আমি মানুষটা কি করে সৎ মানুষ তৈরি হব, যেরকম মানুষ আল্লাহ চাইছেন, যেরকম মানুষ হলে নবী আলাইহিস সালাম চাইছেন। অপরের সমালোচনা হারাম, নিজের সমালোচনা ফরজ। কি করে আমি একজন পারফেক্ট মানুষ হতে পারি? আমার পায়ের নখ থেকে মাথার চুল কোনো গুনাহে যাবে না, কোনো গুনাহে স্পর্শ করবে।